আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা কিভাবে কাবা শরীফ কিবলা হলো সেই সম্পর্কে একটি সত্র ঘটনা জানব। মুসলমানদের কিবলা তখন বাইতুল মাকদাস। কাবাঘর তখন কিবলা হয়নি মুসলমানদের জন্যে। সবাই বাইতুল মাকদাসের দিকে কিবলা করে নামাজ আদায় করেন। দয়ার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু একজন ব্যক্তি বেঁকে বসলেন। না, সবাই বাইতুল মাকদাসকে কিবলা করলেও তিনি করবেন না। নামাজ আদায় করবেন না সেদিকে ফিরে। তার কিবলা তিনি ঠিক করে নিলেন নিজেই, বাঘর। আশ্চর্যের ব্যাপার, সাথীরা অবাক। তাকে বুঝাতে চেষ্টা করেন। বলেন, এসো, এদিকে ফিরেই নামাজ আদায় করি। সবাই তাই করেন। এমনকি রাসূল, তুমি কেন করবে না? তার সেই একই জিদ, সিদ্ধান্তে অটল। না, সবাই ওই দিকে ফিরে নামাজ আদায় করলেও আমি তা করব না। আমি পারবো না মক্কার বাকে পেছনে রেখে সামনের দিকে মুখ করে নামাজ আদায় করতে। কেন পারবে না? জবাব দেন না তিনি। মুখটা তার গম্ভীর হয়ে যায়। ভারী হয়ে ওঠে চোখের দুটো কোণা। সবাই তাকিয়ে থাকেন তার দিকে। তাদের চোখে মুখে অপার বিস্ময়। কথাটি কানে গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তিনি শুনলেন সবকিছু। তিনিও তখন নামাজ আদায় করলেন বাইতুল মাকদাসকে কিবলা করে। সেটাই তো তখনকার নিয়ম। তখন তো আর কিবলা হয়নি পবিত্র কাবা। নবীজি শুনলেন সব। শুনলেন, মুসলমানদের মধ্যে একজন, মাত্র ওই একজনই বাইতুল মাকদাসকে কিবলা না করে মক্কার বাকেই কিবলা বানিয়ে নামাজ আদায় করছেন। তার নাম ইবন মারুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জানতে পেরে তাকে নির্দেশ দিলেন, না, কাবা নয়, আপাতত আমাদের কিবলা বাইতুল মাকদাস। সেই দিকে ফিরেই নামাজ আদায় করতে হবে। এটাই নিয়ম, এটাই নির্দেশ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ বলে কথা। অমান্য করার সাধ্য আছে কার? তিনিও পারলেন না অমান্য করতে মহান সেনাপতির নির্দেশ। অগত্যা মুখ ফেরালেন বাইতুল মাকদাসের দিকে। কিন্তু মৃত্যুর সময় তিনি আবার সেই ইবনে মারুর তার পরিবারের লোকদেরকে বললেন, তোমরা আমার মুখটি ঘুরিয়ে দাও কাবার দিকে। কাবামুখী হতে চাই। তার শেষ ইচ্ছা পূরণ করলেন তার পরিবারের সদস্যরা। বারা ব্যতিক্রমী এক সাহসী পুরুষ। তিনিই প্রথম ব্যক্তি যিনি কাবার দিকে মুখ করে কিবলা করেই মৃত্যুবরণ করলেন। স্রোতের বিপরীতে স্রোত। হযরত বারা ইবনে মারুর ছিলেন আকাবার শেষ বায়াতের একজন সদস্য। এই বায়াতের একজন সদস্য ছিলেন বিখ্যাত কবি কাব ইবনে মালিক। তিনি বারাকে জানতেন। খুব কাছ থেকে দেখেছিলেন তাকে। মিশেছিলেন বন্ধুর মতো। একসাথে কাটিয়েছেন জীবনের অনেকটা সোনালী প্রহর। কবি কাব, তিনি বর্ণনা দিয়েছেন তাদের জীবনের সেই প্রথম আলোকময় সময়ের। বলেছেন, সূর্যের ডানা খোলার সেই প্রথমকার কথা। তার কওমের সবাই পৌত্তলিক। ইসলামের সুবিশাল ছাদের নিচে তখনও তারা জমায়েত হয়নি। উদ্ভ্রান্তের মতো কেবল ছুটছে আর ছুটছে মিথ্যার পেছনে। আধার অরণ্যে ক্লান্ত তারা, অবসন্ন। তাদের প্রয়োজন এখন একটু বিশ্রামের, একটু আরামের, একটু শান্তির। কিন্তু কোথায় সেই চিরন্ত শান্তি? কওমের সবার চোখে মুখে জিজ্ঞাসার বৃষ্টি। হ্যাঁ, সেই শান্তি আছে একমাত্র ইসলামে। সেই শান্তি আছে কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আনুগত্যে, ভালোবাসায়। ব্যাস, তারা সিদ্ধান্ত নিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত হয়ে ইসলাম কবুলের। তবে আর দেরি কেন? দেরি নয়, ঠিক করলেন, এবার হজের মৌসুমেই তারা যাত্রা শুরু করবেন আল্লাহর দিকে, মক্কার দিকে। হজের মৌসুম উপস্থিত। কওমের কাফেলাও প্রস্তুত। তারা রওয়ানা দিলেন মদিনা থেকে মক্কার দিকে। কাফেলার অগ্রসেনানী বায়ুজ্যেষ্ঠ, প্রবীণ নেতা বারা ইবনে মারুর। তার নেতৃত্বে কাফেলা এগিয়ে চলেছে সামনের দিকে, ক্রমাগত। তাদের সাথে আছে রহমতের ছায়া, ভাসমান মেঘ, প্রশান্ত আকাশ, ঝিরঝির বাতাস। তারা এগিয়ে চলেছেন আঁধারের প্রাচীর ডিঙ্গিয়ে, আলোকিত উদ্যানের দিকে। তারা পৌঁছে গেছেন বায়দার উপকণ্ঠে। দ্বিতীয় অংশ। এই সময়ে বারা, তাদের দলনেতা বললেন, শোনো, এই যে আমার সাথীরা, তোমরা শোনো। আমি একটি সিদ্ধান্ত নিয়েছি। জানি না তোমরা একমত হবে কিনা। কাবসহ কাফেলার সবাই তাকালেন দলনেতার দিকে। জিজ্ঞেস করলেন, বলুন, কি সেই সিদ্ধান্ত আপনার? বলুন। আবু বিশর মুখ খুললেন বারা ইবনে মারুর। বললেন,
আমি সিদ্ধান্ত নিয়েছি, এই গৃহ অর্থাৎ কাবার দিকে মুখ করেই সব সময় নামাজ আদায় করব। আর কখনো কাবাকে আমার পেছনে রাখব না। তার এই সিদ্ধান্তের কথা শুনে কওমের কাফেলা তো হতবাক। সেই সাথে কাবো বলেন কি সর্বনাশ! তারা অনুরোধের সুরে বললেন, কসম, কসম আল্লাহর, এমনটি করবেন। আমরা তো জানি, সবাই শামের দিকে মুখ করে, বাইতুল মাকদাসকে কিবলা করে নামাজ আদায় করেন। এভাবে নামাজ আদায় করেন আমাদের প্রাণপ্রিয় নেতা দয়ার নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও, সুতরাং আপনি একা একা এমনটি করবেন না হে আবু বিশর? তাদের কথা শুনে একটু হাসলেন কওমের প্রবীণতম নেতা আল বারা ইবনে মারুর। বললেন, আমি সিদ্ধান্তে অটল। আমি ওই কাবার দিকেই মুখ করে নামাজ আদায় করব। কি আশ্চর্য! নামাজের সময় উপস্থিত হলে সত্যি সত্যিই তিনি সবার অনুরোধ উপেক্ষা করে নামাজ আদায় করলেন কাবামুখী হয়ে। সবাই তো বিস্ময় বিমূঢ়। কি এক অবাক দৃশ্য! কাফেলার সবাই নামাজের জন্য দাঁড়িয়েছেন শামের দিকে মুখ করে, বাইতুল মাকদাস তাদের কিবলা। কিন্তু একজনই কেবল ঘুরে উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছেন। তার কিবলা হলো কাবা। মক্কায় পৌঁছানোর পর আল বারা এবং কাব দেখা করলেন দয়ার নবীজির সাথে। তিনি তখন চাচা আব্বাসকে নিয়ে বসেছিলেন মসজিদের এক কোণে। তারা উপস্থিত হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাচাকে জিজ্ঞেস করলেন, আপনি কি এই দুজনকে চেনেন? আব্বাস বললেন, কেন চিনব না? এই হলেন আল বারা ইবনে মারুর, গোত্রনেতা, খুবই প্রভাবশালী। আর এই হলেন মদিনার কাব, সেই বিখ্যাত কবি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, হ্যাঁ, সেই কবি। আল বারা বললেন, ইয়া রাসূলাল্লাহ, মদিনা থেকে আসার পথে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। আমার ইচ্ছা, বিষয়টি আপনাকে বলি, যদি অনুমতি দেন। বিষয়টি কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন। আল বারা বললেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, এই গৃহ অর্থাৎ কাবাকে আর কখনো পেছনে রাখব না। কাবার দিকে মুখ করেই নামাজ আদায় করব। আপনি কি বলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল বারা, তুমি যে কিবলার ওপর ছিলে, সেই কিবলার ওপর যদি একটু ধৈর্য ধরে থাকতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা শুনে তিনি আবার ঘুরে দাঁড়ালেন শামের দিকে, বাইতুল মাকদাসের দিকে। সেদিকে মুখ করে নামাজ আদায় করলেন। কিন্তু মৃত্যুর সময়ে আল বারা ইবন মারুর আবার তার সেই প্রথম কিবলা কাবার দিকে মুখ করে ইন্তেকাল করলেন। বায়াত গ্রহণের পর তিনি তার কাফেলাসহ ফিরে গেলেন মদিনায়। মদিনায় ফিরে যাবার কয়েক মাস পরেই তিনি ইন্তেকাল করলেন। হিজরত করে মদিনায় এলেন দয়ার নবীজি। মদিনায় পৌঁছেই তিনি সাহাবীদের সঙ্গে নিয়ে চলে যান আল বারার কবরে। 4 তাবুকিরের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ আদায় করলেন। তারপর সাহাবীদের নিয়ে তিনি আল বারার জন্যে দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আল বারা ইবনে মারুর প্রতি রহমত বর্ষণ করুন। কিয়ামতের দিন তারও আপনার মাঝে আড়াল না রাখুন এবং তাকে জান্নাতবাসী করুন। আল বারার মৃত্যুর বেশ পরের কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় আছেন মদিনার সেই গোত্রপতি, সেই প্রথম বামুখী নামাজ আদায়কারী আল বারা ইবনে মারুর বাড়িতে। আল বারার স্ত্রী দয়ার নবীজি এবং তার সাথীদের জন্য দুপুরের খাবারের আয়োজন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের সেই খাবার খেয়ে আল বারার বাড়িতেই জোহরের নামাজ আদায় করার জন্য দাঁড়ালেন। সাথে আছেন তার সাথীরা। তারা দাঁড়িয়েছেন সেই বাইতুল মাকদাসে দিকে মুখ করে। 2 রাকায়াত নামাজ শেষ হতেই দয়ার নবীজি পেয়ে গেলেন আল্লাহর পক্ষ থেকে নির্দেশ এলো বামুখী হয়ে নামাজ আদায় করার জন্য। আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পাবার সাথে সাথেই ঘুরে দাঁড়ালেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঘুরে দাঁড়ালেন বাইতুল মাকদাস থেকে কাবার দিকে। তখন থেকে কাবাই হয়ে গেল একমাত্র কিবলা মুসলমানদের জন্য। কি সৌভাগ্যবান আল বারা ইবনে মারুর! তার সেই সৌভাগ্যের কি কোনো তুলনা চলে? তিনিই তো প্রথম, যিনি কাবাকে প্রথম কিবলা বানিয়েছিলেন। আর মহান রাব্বুল আলামিন সেই কাবাকেই চিরকালের জন্যে কিবলা হিসেবে কবুল করলেন তার অপার করুণায়। আল্লাহ পাক যাকে কবুল করেন, এভাবেই করেন তাকে সম্মানিত, আলোকিত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।